হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে ফিরলেন ঘুরে ফিরে কলকাতা থেকে, তারপর মায়াপুর থেকে দুদিন থেকে, তারপর এই যে উনি ফিরলেন। মৌলি গিয়ে আর আমার মা গিয়ে ওনাকে নিয়ে আসলো। যাই হোক, এই যে আসা মাত্রই ওনাকে ভোগ লাগালাম। বিরিয়ানি, তুলসীপত্র, শশা আর সোয়াবিন আলুর সবজি, আর এখানে রয়েছে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো। তো এই দিয়ে ভোগ লাগালাম। এই যে সবাই দেখো কত খুশি, কত হাসছে, এতদিন ছিল না। আর এই যে যে পোশাকটা পরে রয়েছে মাতাজি, সেই পোশাকটা ওকে কিনে দিয়েছেন, আর সঙ্গে আরও কয়েকটা পোশাক উনি পাঠিয়ে দিয়েছেন। তো গিয়ে খুব মানে ওখানে সেবা নিয়েছেন। যাই হোক, তো দেখো পোশাকটা কত মিষ্টি লাগছে ওকে দেখতে, খুব সুন্দর হয়েছে পোশাকটা। তো মাতাজির মন খুব খারাপ। মাতাজি বলছিলেন যে ফোনে উনি বলছিলেন ভিডিও কলে যে আমাকে উনি ফোন মানে করছিলেন না এই কারণেই, ফোন করলে যদি আমি ওকে নিয়ে আসি। কিন্তু অ্যাকচুয়ালি সামনে তো জন্মাষ্টমী, আর এরপর মৌলিরও সময় হবে না, আর আমি তো খুবই ব্যস্ত, দম ফেলার টাইম নেই। তো সেই কারণে মৌলি আর আমার মা দুজনে গিয়ে বলরামকে নিয়ে আসলো। আর মানে সঙ্গে আরও অনেক কিছু ছিল। তো সেই জিনিসগুলো নিয়ে মানে সেই দিনকে আমরা সব কিছু নিয়ে আসতে পারিনি, মাতাজির বাড়িতেই মানে গাড়িতেই ছিল। তো তারপরে মাতাজির ওইখান থেকে মৌলি আর আমার মা গিয়ে এই কিছুক্ষণ আগে নিয়ে আসলো। তো কিছু মানে খুবই অসুবিধা হচ্ছিল, অথচ মানে টোটোতে মানে ওদের সঙ্গে ওখানে ইস্কনের দুই প্রভুর সঙ্গে দেখা হয়েছে। তো ওনারা অনেকটা হেল্প করেছিলেন। আসলে প্রভুর ব্যবস্থা তো প্রভু নিজেই করে নেন, এই কারণেই ওই প্রভুরাও একই টোটোতে আসছিলেন, তো ওদেরকে অনেকটাই হেল্প করে দিয়েছে। যাই হোক, তো এই পোশাকটা খুব সুন্দর হয়েছে। মাতাজি তুমি যদি ভিডিওটা দেখো খুব ভালো লাগছে, পোশাকটা খুব অপূর্ব হয়েছে। আর আরও অনেকগুলো পোশাক মাতাজি কিনে ওর জন্য পাঠিয়ে দিয়েছেন। তো তার জন্য সেনা হরে কৃষ্ণ বলে দাও, থ্যাংক ইউ। আর জন্মাষ্টমীর পরে আমি ওকে আর আরও একজনকে, দুজনাকে আমি মাতাজির বাড়িতে রেখে আসবো, আবার রাধা অষ্টমীর আগে নিয়ে আসবো, এরকম আমি একটা প্ল্যান করে রেখেছি। কারণ মাতাজিরও খুব মন খারাপ, মানে উনি বলছিলেন যে ওকে মানে ওকে রেখে, মাতাজির বাড়িতেও গোপাল আছে, তো মাতাজি বলছিলেন যে মানে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে, তো এবার মানে ওকে ছাড়তে মন চাইছে না। আসলে এটা ভগবানেরই লীলা, আর ভগবানের প্রতি যদি প্রেম থাকে এটা হওয়াটা খুবই স্বাভাবিক। যাই হোক, আর এইদিকে আমারও রাতের একদম ঘুম ছিল না, কারণ সত্যি কথা বলতে যতই সবাই থাকুক তবু একজনা নেই যেহেতু, তো সেই কারণে মানে আমারও একদম ভালো লাগছিল না। আমি আজকে ভোর 4টের সময় উঠে পড়েছি, ভালো লাগছিল না, ঘর দুয়ার ফাঁকা। কালকেও এরকম সেম, মৌলিকে বারবার করে বলছিলাম যে মাতাজিকে জিজ্ঞাসা করো কেমন আছে, কি করছে না করছে। মৌলি বলছে যে এতবার জিজ্ঞাসা করলে মাতাজি হয়তো ভাববেন যে আমরা কি সেবা করতে পারি না বা কিছু এরকম কিছু একটা হয়তো মানে ভাবতে পারেন। তো এই কারণে মৌলি বললো যে না থাক ও ওখানে গিয়ে। তারপরেও মৌলিকে বারবার বলার পর মেসেজ করেছিল মাতাজিকে, তো মাতাজি বলেছেন এখানে খুবই ভালো আছে ইনি। তো সত্যিই ভালো আছে, দেখো কত সুন্দর পোশাক পরে, আবার পোশাক হাতে নিয়ে তারপর উনি এসছেন। তো মাতাজির ওখানে আমি আবার রেখে আসব, দেখি দুজনাকে নিয়ে গিয়ে রেখে আসবো। মাতাজিকে বলেছি যে আমি তোমার বাড়িতে জন্মাষ্টমী চলে যাওয়ার পর তোমার বাড়িতে আমি একজন না সবাইকেই রেখে আসব, কিন্তু সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব না, তাই ওকে তো নেবই, আরও একজনাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে রেখে আসবো, কদিন থাকবে, আবার রাধা অষ্টমীর আগে ওকে ফেরত নিয়ে আসবো। যাই হোক, তো দেখো আসলে ভগবানের যখন যেখানে যার কাছে সেবা পাওয়ার সেখানেই ভগবান থাকেন, এটা তো আমাদের মানে আমরাকে রাখার ভগবানের সেদিন ইচ্ছা ছিল। তো এই জন্য ও ওই ভক্তের বাড়িতে মানে চলে গেছে, কারণ ওর ওখানে থেকে সেবা নেওয়ার ছিল। তো মাতাজি খুব সেবা করেছেন ওর। যাই হোক, ঘরের ছেলে ঘরে ফিরলো, আবার ঘুরতে চলে যাবে, সমানে ঘোরে এইটা আর এই যে এইটা, এই দুজন খুব ঘোরে। আর ও এখনও কোথাও ঘুরতে যায়নি, তো ওকে নিয়েও ঘুরতে যাব ভাবছি। এই যে
আর আমার তো একদম দম ফেলার সময় নেই, বাকি কাজ সব বন্ধ। সমানে পোশাক তৈরি করে যাচ্ছি, জানি না কমপ্লিট করতে পারবো কি না। এতজনের পোশাক, তাও মানে এইগুলোরও রয়েছে, এই পুচকি পুচকিগুলোর, এইগুলোর কিভাবে কি করব। আবার এনারা দুজন আছেন, এনাদেরও পোশাক রেডি করতে হবে। সবাইকে একই রকম না পরালে ভালোও লাগে না দেখতে। তো আর তার মধ্যে আমি কেনা পোশাক পরাই না, চেষ্টা করছি সবটা নিজে হাতে করার। দেখা যাক কী হয়, ভগবানের ইচ্ছা ছাড়া তো হয় না। যেই কারণে আমি কলকাতাও যেতে না করে দিয়েছিলাম, কিন্তু তবুও আসলে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। এটা তো ভগবানেরই লীলা। কারণ কলকাতায় আমি মানে আমার যাওয়ার কথা ছিল না, আমি নাকচ করে দেওয়ার পরেও আমাকে যেতে হয়েছে। আর ইনিও গিয়ে তার ভক্তের বাড়িতে গিয়ে থেকে আসলেন। আসলে ভক্তের বাড়িতে থাকবেন বলেই হয়তো আমাদের কলকাতা যাওয়া বা সব কিছুই। আমি বলেছিলাম কিছুদিন পরে যাব। যাই হোক, সব মিলিয়ে সবটা ভালোভাবেই হচ্ছে। এখন দেখা যাক এন্ডিংটা কি হয়, জন্মাষ্টমীর পোশাকগুলো ওদেরকে পরাতে পারি কি না। তোমরা একটু প্রে করো যেন আমি জন্মাষ্টমীর পোশাকগুলো পরাতে পারি, মানে বানাতে পারি ফাইনালি। তো ভোগ দর্শন আরেকবার করে নাও। আর এই সোয়াবিন আলু সবজিটা মৌলি বানিয়েছিল, তো সেটাই আমি ওকে দিয়ে দিলাম। যাই হোক, এই হলো এখনের আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে বলরাম বাবু এখন কি করছো বাবা? খাচ্ছ? খেয়ে নাও, খেয়ে নাও, খাও। যাই হোক, হরি বল, রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম।